আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে এআই দিয়ে একটা কমপ্লিট ভিডিও বানানো যায়, যেটা আপনি ইউটিউবে অথবা অন্য কোথাও আপলোড করতে পারবেন। ভেঙে ভেঙে না, দেখা গেলো এআই দিয়ে আপনি 5-6 সেকেন্ডের ভিডিও বানালেন, কিন্তু এভাবে না। আমরা একটা কমপ্লিট ভিডিও বানাবো যেখানে আমরা ভয়েস দিব, ভিডিও গ্রাফিক্স থাকবে, স্ক্রিপ্ট থাকবে, সব কিছু থাকবে। তো এই ক্লাসটার মধ্যে এটা যদি করতে হয়, গত ক্লাসগুলো যদি আপনি ঠিকমতো করে থাকেন তাহলে এই ক্লাসটা কিন্তু একদম ইজি হবে। আর যদি আপনি গত ক্লাসগুলো না করে থাকেন অথবা মনোযোগ না দিয়ে থাকেন তাহলে কিন্তু মানে আপনার বুঝতে ঝামেলা হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি গত ক্লাসগুলো আবার একটু ফলো করেন। তাহলে যে পিডিএফ ফাইলটা দিয়েছি, পিডিএফ ফাইলটা ওপেন করেন। তো এখানে মেক এ কমপ্লিট ভিডিও ইউজিং এআই নেসেসারি স্টেপ। তো এখানে টোটাল 5টা স্টেপ। প্রথম স্টেপ হলো ক্রিয়েট এ স্ক্রিপ্ট বাই চ্যাটজিপিটি। তো বেসিক্যালি আমাদের একটা ভিডিও যদি বানাইতে হয় সেটার মধ্যে একটা স্ক্রিপ্ট লাগবে, যে আমরা এই ভিডিওতে কী দেখাবো অথবা যাবতীয় ডিটেলসগুলো। তো প্রথমত আমাদের কি করতে হবে, একটা স্ক্রিপ্ট লিখতে হবে চ্যাটজিপিটি দিয়ে। তো যেটা আমরা গত ক্লাসে একবার দেখাইছিলাম, যে আমরা চ্যাটজিপিটিতে এসে আমরা তাকে বলছি আমি সপ্তম আশ্চর্য নিয়ে একটা শর্ট ভিডিও বানাতে চাই, তুমি এটার জন্য আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দাও। তো সে কিন্তু আমাকে একটা 1 মিনিটের একটা স্ক্রিপ্ট লিখে দিচ্ছে, কারণ আমি একটা শর্ট ভিডিও বানাইতে বলছি, কারণ শর্ট ভিডিও 1 মিনিটের মধ্যেই হয়ে থাকে। তো এখানে আমরা কি করলাম, যে আমরা ভিডিও পাইলাম, মানে স্ক্রিপ্ট পাইলাম। তো এরপরে কিন্তু আমাদের স্ক্রিপ্টগুলো টুকটাক একটু এডিট করতে হবে, কারণ কি এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ক্রিয়েট এ প্রম্পট টু জেনারেট নেসেসারি ভিডিও ইউজিং চ্যাটজিপিটি। কারণ এই স্ক্রিপ্টের জন্য কিন্তু আমাদের লাগবে কি, আমাদের ভিডিও লাগবে। তো ভিডিওগুলো জেনারেট করতে হলে আমাদের প্রম্পট লাগবে। তো এই স্ক্রিপ্ট থেকে আমাদের এখন চ্যাটজিপিটিকে বলতে হবে স্টেপ 2-তে যে আমাদেরকে তুমি নেসেসারি প্রম্পট দাও। তো আমরা এখানে বলতেছি গিভ মি প্রম্পট, PROMPT, প্রম্পট ফর দিস আই ওয়ান্ট টু, ওকে এটা লেখা দরকার না, আমি ওকে একবারই বলে দিই গিভ মি ভিডিও প্রম্পট, ভিডিও, ওকে সরি বাংলা আসতেছে, ভিডিও প্রম্পট ফর দিস। তো সে কিন্তু আমাকে এখন 7টা, এই যে 7টা সপ্তম আশ্চর্য হয়ে কিন্তু 7টা ভাগ করছে, গ্রেট ওয়াল, জর্ডানের যেই পেত্রা, এই জিনিসগুলো। তো এখানে সে আমার কী করছে, এই 7টা ইয়ের জন্যে সে কিন্তু আমাকে একটা প্রম্পট দিয়ে দিছে। তো আমাদের 7টা যেহেতু এখানে প্রম্পট, তো এখানে আমাদের কি করতে হবে, প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা ভিডিও জেনারেট করতে হবে। আচ্ছা, এটা আমরা একটু পরে দেখব। তো এরপরে 3 নম্বর স্টেপ কী লাগবে, আমাদের কিন্তু একটা অডিও লাগবে। তো অডিও কি, ক্রিয়েট অ্যান অডিও বাই টেক্সট টু ভয়েস জেনারেটর এলিভেটর ল্যাবস অর রেকর্ড ইউর ওন ভয়েস। তো আমরা গত ক্লাসেই দেখছি কিভাবে ভয়েস থেকে একটা অডিও জেনারেট করতে হয়। এটার জন্য আমাদের কি করতে হবে, গত ক্লাসে আলোচনা করছিলাম, এই স্ক্রিপ্টটাকে একটু সুন্দর করে গুছাই নিতে হবে। গুছাই নিয়ে তারপরে 11 ল্যাবসে আমাদের যেতে হবে। 11 ল্যাবসে গেলে কিন্তু আমরা একটা অডিও পাচ্ছি। গত ক্লাসে আমরা যে অডিওটা ডাউনলোড করেছিলাম, আমরা কিন্তু আজকের এই কমপ্লিট ভিডিওটা কিন্তু ওই অডিওটা দিয়েই করব। ওকে, তো যার কারণে আমি কিন্তু আর এই 11 ল্যাবসে গিয়ে আমরা আর অডিও জেনারেট করলাম না। এটা গত ক্লাসেই কিন্তু আপনারা এটা দেখতে পাচ্ছেন। ওকে, তো এরপরে স্টেপ নাম্বার 4 হলো ক্রিয়েট দ্য নেসেসারি ভিডিও ফ্রম দ্য প্রম্পট ইউজিং এআই জেনারেটর টুলস। এখানে 3টা টুলস আমরা যেটা দিচ্ছিলাম আপনাদের, যে গুগল এআই স্টুডিও, আর একটা হলো ডিজাইন এআই, আর একটা হচ্ছে রানওয়ে এমএল। এখানে আমি লিঙ্কও অ্যাড করে দিছি। তো এখানে আমরা কি করতে হবে, আমাদের এটার জন্য আগে একটু ভিডিও জেনারেট করতে হবে। তো ভিডিও জেনারেট করতে হলে আমাদের প্রথমত যাইতে হবে, আচ্ছা আমরা প্রথম গুগল এআই স্টুডিও এটাতে গেলাম। হইতে পারে যে আমাদের 2-3টা এআই আমরা ইউজ করলে আমাদের ভিডিও জেনারেশন একটু তাড়াতাড়ি হবে। তো এখানে যে জিনিসটা করতে হবে, এখন আমরা আমাদের যে স্ক্রিপ্টটা আমরা এখানে পাইলাম, তো এখানে কিন্তু আমাদের এই 7টা জিনিসের সাথে কিন্তু আমাদের প্রম্পট কিন্তু সে আমাদের এটাও দিছে যে ওপেনিং সিনটা কেমন হবে। কারণ ওপেনিং সিনে আমরা তো আমাদের স্ক্রিপ্টে লিখছি কি, ওপেনিং সিনে আমরা বলতেছি আপনি কি জানেন পৃথিবীতে এমন 7টি জিনিস আছে যেগুলোকে বলা হয় সপ্তম আশ্চর্য। তো এটার সময় তো আর আমরা পিকচার অথবা অন্য সপ্তম আশ্চর্যের ভিডিওগুলো দেখাইতে পারবো না। এটার জন্য কিন্তু আমাদের আলাদা একটা প্রম্পট লাগবে। তো এটার জন্য কিন্তু সে আমাকে একটা প্রম্পট দিছে, স্টার্টিং প্রম্পট। তো আমরা প্রথম এই স্টার্টিং প্রম্পটটাকে কপি করি, আমরা রানওয়ে এমএলএ চলে আসি। ওকে, এখানে দিই, এটা সে বানাইতে থাক। আচ্ছা, তো এখানে কিন্তু সে আমাদের একটা ভিডিও জেনারেট করে দিচ্ছে সপ্তম আশ্চর্যের ওপেনিং নিয়ে। তো এইভাবে আমাদের কি করতে হবে, এই ভিডিওগুলো কিন্তু কারণ এটার কিন্তু ফ্রি ভার্সন আমরা যেহেতু ইউজ করতেছি, সব কয়টা ভিডিও কিন্তু একবারই জেনারেট করতে পারবো না, আমরা কিন্তু একটা করে জেনারেট করতে হবে, হয়তো অনেক সময় লাগতে পারে। আচ্ছা, সে কিন্তু এই যে 7 ওয়ার্ল্ড ওয়ান্ডার্সের জন্য আমরা তাকে বলছি, এই কারণে কিন্তু সে আগে একটা করে সব ছবিগুলো জেনারেট করতেছে।
তো এই ওয়েতে কীভাবে জেনারেট করতে হবে এটা তো আমরা আগেই শিখছি। তো এরপরে আপনি যখন এটা জেনারেট করে ফেলবেন জিনিসগুলো, এরপরে কিন্তু মনে করেন আপনি এই নেসেসারি ভিডিওগুলো জেনারেট করে ফেলছেন, এরপরে আমাদের যাইতে হবে কিন্তু একটা ভিডিও এডিটিং টুলস। তো ভিডিও এডিটিং টুলসের মধ্যে আমাদের কী করতে হবে, সব জিনিসগুলো আপলোড করতে হবে। আপলোড করে তারপরে আমরা একটু এডিট করে, ভিডিও এডিটিং যদি আপনি অবশ্যই পারতে হবে, না পারলে এটা একটু শিখে নেবেন যে ভিডিও এডিটিংটা কীভাবে করতে হয়। আচ্ছা, তো এখানে কি করতেছে সে ছবিগুলো জেনারেট করে দিচ্ছে। তো এই ক্ষেত্রে কি করতে পারি, আমরা কিন্তু ভিডিও জেনারেট করে নিতে পারি, আবার কিন্তু এই ছবি দিয়েও কিন্তু একটা ভিডিও বানাইতে পারি। তো এখন আমরা যেটা করব, এই সব কয়টার জন্য যদি ভিডিও বানাইতে হয় তাহলে কিন্তু এটা অনেক কঠিন হয়ে যাবে আমাদের জন্য, কারণ এতগুলো ভিডিও জেনারেট করার জন্য আমাদের যেই পরিমাণ এআই লাগবে ফ্রিতে, আমাদের ওই পরিমাণ এআই কিন্তু আমরা ইউজ করতে পারবো না। তো এখানে আমরা ওপেনিং সিনটা আগে ডাউনলোড করি, ডাউনলোড করে তারপরে মিশরের পিরামিড ডাউনলোড করি, চীনের গ্রেট ওয়াল ডাউনলোড করি, আর এটা হলো মনে হয় জর্ডানের যেই পেট্রা যেই শহরটা, এটা হলো কোলোসিয়া স্টেডিয়াম। ওকে, তো এখানে কিন্তু সে এই কয়েকটা জেনারেট করে দিচ্ছে। তো আরও যদি যেই স্টেডিয়াম যেই সপ্তম আশ্চর্যগুলো আছে সেগুলোও কিন্তু আমরা এআই থেকে জেনারেট করে নিতে পারি, অথবা গুগল থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। তো ওগুলো আপনারা করতে পারবেন, ওগুলো আমি আর ডিটেলসে দেখাইলাম না। এখন আমরা চলে যাব হলো ভিডিও এডিটিং সফটওয়্যার ক্যাপকাট। আচ্ছা, আমি নর্মালি ফিল্মোরা ইউজ করি পেইড ভার্সনের। তো সবাই হয়তো পেইড, কারণ এই ক্লাসে আমরা শুধু ফ্রি যেগুলো ইউজ করা যায় সেগুলো দিয়েই কাজ করব, যার কারণে আমি ক্যাপকাটটা নিলাম। ক্যাপকাটের ফ্রি ভার্সন দিয়ে আপনারা ইউজ করতে পারেন। ক্যাপকাটের ওয়েবসাইট থেকে আপনারা এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারবেন। এটা ফোনেও করতে পারবেন, আবার কম্পিউটারেও করতে পারবেন। ওকে, তো এখানে আমরা একটা প্রজেক্ট ওপেন করে এখানে আগে আমরা ছবিগুলো ইম্পোর্ট করি, যে ছবিগুলো আমরা ডাউনলোড করছি। তো এই সব কয়টাই আমরা ইম্পোর্ট করি। এই সব কয়টা ইম্পোর্ট করার পর এখন কিন্তু আমাদের লাগবে হলো যে অডিওটা আমরা বানাইছিলাম, গত ক্লাসে দেখাইছিলাম, তো সেই অডিওটাও কিন্তু এখানে আমাদের অ্যাড করতে হবে, ইম্পোর্ট করতে হবে। এখানে ইম্পোর্টে ক্লিক করে আমরা 11 ল্যাবস দিয়ে যে অডিওটা বানাইছিলাম, এই অডিওটা, আপনি কি জানেন পৃথিবীতে এমন 60টি জিনিস, এই অডিওটা অথবা এটা, যে আপনি কি জানেন পৃথিবীতে এমন 60টি জিনিস আছে যে, ওকে, আমরা এই অডিওটা নিয়ে নেই। তো এই যে এখান থেকে আমরা অডিওটা নিলাম। আচ্ছা, এখন এই অডিওটা নেওয়ার পরে আমাদের কি করতে হবে, আস্তে আস্তে ছবিগুলো এখানে আগে অ্যাড করতে হবে। তো ওকে, আমরা ছবিগুলো অ্যাড করলাম। আর যেমন প্রথম আমরা ইন্ট্রোটা সিলেক্ট করলাম, তারপরে আমাদের স্ক্রিপ্ট অনুযায়ী প্রথম যেই জিনিসটা বলা হলো সেটা হলো চীনের মহাপ্রাচীর। আচ্ছা, তার মানে আমাদের প্রথম অ্যাড করতে হবে চীনের মহাপ্রাচীরের ছবি। ওকে, আমরা এরপরে চীনের মহাপ্রাচীরের ছবি অ্যাড করলাম। তারপরে অ্যাড করতে হবে হলো পেট্রা, এই যে পেট্রা শহরের যেই ছবি, পেট্রা দ্য রোম কোলোসিয়া, এটা আমাদের এআই থেকেই জেনারেট হয়েছে। এই যে এটা হলো আমাদের কোলোসিয়া। ওকে, এরপরে আমাদের বসাইতে হবে হলো ভারতের তাজমহল। ওকে, তাজমহলের ছবি জেনারেট করতে পারেন এআই। তো এটা কিন্তু আপনি ইন্টারনেট থেকে বিভিন্ন ভিডিও, কিন্তু রেডিমেড ভিডিও আছে, সেগুলো ডাউনলোড করেও কিন্তু এভাবে ভয়েস জেনারেট করেও কিন্তু আপনি ভিডিও বানাইতে পারেন। সব কিছু যে আপনার এআই দিয়ে জেনারেট করতে হবে, কারণ আপনি যদি ফ্রি ভার্সন ইউজ করেন তাহলে কিন্তু অত বেশি ভিডিও আপনি কিন্তু জেনারেট করতে পারবেন না। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু মোটামুটি 7টা যেই সপ্তম আশ্চর্য, 7টার ছবি কিন্তু আমরা এখন অলরেডি পাইলাম। তো এই 7টার ছবি আমরা এখানে বসাইলাম। এখন আমাদের কি করতে হবে, আমাদের অডিওটার সাথে এটা মিলাইতে হবে। আচ্ছা, তাহলে এটার জন্য আমাদের একটা ট্র্যাক অ্যাড করতে হবে, যেটা হলো অডিও ট্র্যাক। আচ্ছা, আগে আমরা অডিওটা তো ইনপুট করছি, এখন আমাদের কী করতে হবে, অডিওটা নিয়ে আমাদের নিচে এটার বসাই দিতে হবে। আচ্ছা, এখানে আমরা অডিওটার নিচে বসাই দিই। এখন বসায় আমাদের প্রত্যেকটার সাইজগুলো মিলাইতে হবে, যে যেন এটার সাইজের সাথে মিলে। ওকে, এখন প্লে করে দেখি। আপনি কি জানেন পৃথিবীতে এমন 60টি জিনিস আছে যেগুলোকে বলা হয় বিশ্বের সপ্তম আশ্চর্য? চলুন দেখি সেগুলো কি। আচ্ছা, তার মানে এইটুকু পর্যন্ত কিন্তু সে ইন্ট্রোর কথাই বলছে, তো এটারে টান দিয়ে আমি এইটুকু বড় বানাই দিলাম। এরপরে আমার দেখি সেগুলো কি। আচ্ছা, এটা আরেকটু বড় বানাইতে হবে। ওকে, আচ্ছা, এখানে একটু অডিওটা একটু সমস্যা আছে। তো অডিওটা যেটুকু আমার সমস্যা আছে এইটুকু কিন্তু আমি কেটে দিলেও পারবো। তো Ctrl+C দিয়ে এখানে আমি এই যে কাট দিয়ে দিই। সরি, এটা পুরোটা কাট হয়ে গেছে। এখানে Ctrl+B দিয়ে স্প্লিট করতে হবে।
কন্ট্রোল বি দিয়ে এটুকু আমি বাদ দিয়ে দিলাম। আপনারা একটু ভিডিও এডিটিংটা কিন্তু একটু শিখে নিতে হবে এটার জন্য, তাহলে কিন্তু আপনারা ভালো কোয়ালিটির ভিডিও বানাইতে পারবেন। ওকে, তো এরপরে আমাদের এখান থেকে যদি প্লে করি, এটি পুরনো শহর যা পাহাড় কেটে বানানো হয়েছিল, অনেক রহস্য ঘেরা এই শহর। 3 আচ্ছা তাহলে 3 নাম্বারে যেটা, এটা আমাদের আবার এডিট করে মিলাই নিতে হবে। নাম্বার হলো ক্রাইস্ট দ্য রিডিমার। ওকে, এটারও আমরা একটু বড় বানাই নেই, ব্রাজিল রিও ডি জেনেরো এটা এইটুকু হলেই হবে। শহরে দাঁড়িয়ে আছে এই বিশাল যীশু খ্রিস্টের এই যে এখানে কিন্তু ছবিটা পুরো ফিট হয় নাই, যার কারণে আমাদের একটু টান দিয়ে একটু ফিট করে নিতে পারবো আমরা। মূর্তি। 4 নাম্বার হলো ম্যাচু আচ্ছা এটাকে আমরা একটু বড় বানাই নিই। পিচু পেরু। এটি হারিয়ে যাওয়া শহর, পাহাড়ের চূড়ায় ইনকা সভ্যতার ইতিহাস বহন। আচ্ছা, তো এখানে আমি জাস্ট আপনাদের সিম্পল একটা দেখাইলাম, সিম্পল একটা ভিডিও কীভাবে বানাইতে হয়। কিন্তু আপনি যখন এআই দিয়ে ভিডিও জেনারেট করে নেবেন, কারণ এখন তো আমি ভিডিও জেনারেট করে প্রত্যেকটার জন্য দেখাইতে পারলাম না, কিন্তু আপনারা তো অলরেডি শিখছেন কীভাবে ভিডিও জেনারেট করতে হয়। তো ভিডিওটা জেনারেট করে নিলে যদি আপনি অ্যাড করেন তাহলে কিন্তু ভিডিও আরও অনেক উন্নত হবে। তো এখানে আমরা এটা এক্সপোর্ট করি, পুরো এডিট করলাম না, জাস্ট এক্সপোর্ট করে একটু দেখি কীরকম হয়েছে। তো এই এক্সপোর্ট যখন আমরা করলাম, এটা আমাদের ইয়াতে চলে যাবে, এক্সপোর্টের লোকেশনে। কি জানেন, পৃথিবীতে আচ্ছা আমাদের ভিডিওটা হয়ে গেছে, তো আমরা এখানে দেখি আমাদের এক্সপোর্টের লোকেশনে। এই যে আপনি কি জানেন পৃথিবীতে এমন 60টি জিনিস আছে যেগুলোকে বলা হয় বিশ্বের। আরেকটা জিনিসও কিন্তু করা যায়, এরকম মুভিং ইমেজ যদি আমরা ইউজ করতাম, এটা কিন্তু এই ভিডিও এডিটিং দিয়ে আপনি করতে পারবেন, যে ছবিটা এমনভাবে মুভ করবে আপনার দেখে মনে হবে যে এটা মনে হয় ভিডিও, কিন্তু অ্যাকচুয়ালি এটা ভিডিও না। এটাও যদি আপনারা শিখে নিতে পারেন, কারণ আমাদের কোর্সটা হলো এআই, তাই ভিডিও এডিটিংয়ের দিকে এত ফোকাস দিলাম না। ভিডিও এডিটিংয়ের ক্যাপকাটের হাজারো ভিডিও পাবেন। পৃথিবীতে এমন 60টি জিনিস আছে যেগুলোকে বলা ওকে, হয় এটা অন্য কোথাও মনে। সপ্তম আশ্চর্য। চলুন দেখি সেগুলো। ওকে, তো চলুন দেখি সেগুলো কি। নাম্বার হলো দ্য গ্রেট ওয়াল অফ চায়না, চীনের মহাপ্রাচীর। এই বিশাল দেয়াল 21,000 কিলোমিটার লম্বা। এটা দেখা যায় মহাকাশ থেকে ঘেরা এই শহর। তো এইভাবে কিন্তু আপনারা একটা পুরো একটা ভিডিও জেনারেট করে নিতে পারেন। এখানে জাস্ট 5টা স্টেপ দিয়ে দিলাম, এই 5টা স্টেপ ফলো করে। তো আপনি যদি একদম বিগিনার হন তাহলেও কিন্তু আপনি জাস্ট ভিডিওটা পজ করে করে দেখে, অতীতের যে ভিডিওগুলো দেখাইছি ওই জিনিসগুলো দেখে আপনি স্টেপ বাই স্টেপ এটা করে ফেলতে পারবেন। আর এখানে কিন্তু 5টা স্টেপই বলা আছে, এই 5টা স্টেপ ফলো করলেই কিন্তু ভিডিও এডিটিং হয়ে যাবে আপনার। আর এটা তারপরে এক্সপোর্ট করে আপনি চাইলে শুরুটা আপনি করতে পারেন, যে আপনি যদি ইউটিউব শুরু করতে চান অথবা ফেসবুকে পেজ খুলে ওখানে ভিডিও আপলোড করতে চান, এটা স্টার্টিংয়ের জন্য এটা কিন্তু এনাফ। আর যত ডে বাই ডে আপনি এক্সপার্ট হবেন, তত ডে বাই ডে আপনি ভালো ভালো ভিডিও বানাইতে পারবেন, আরও হাই কোয়ালিটির ভিডিও বানাবেন। ওই ভিডিওগুলো বানাইলে কিন্তু তখন আপনি আরও বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারবেন। ওকে, আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।